Assalamualikum everyone, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে যদি বিকেলে নাস্তার জন্য কোনো কিছু না থাকে, শুধুমাত্র দুটো আলু থাকে, তাহলে দুটো আলু দিয়ে খুবই মজাদার মুচমুচে এই বিকেলের নাস্তাটা আপনি খুব সহজে ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন, যেটা কিনা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য হচ্ছে এখানে বেশ বড় সাইজের দুটো আলু আগে থেকে খোসাটা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুটাকে কুচি করে কেটে নিতে হবে, আর আমি একটু কেটে দেখাচ্ছি। চেষ্টা করবেন এখানে আলুটাকে একটু পাতলা করে কুচি করে কেটে নিতে। তো আলুটাকে এখানে পাতলা কুচি করে কেটে নেওয়ার পরে হচ্ছে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আলুগুলোকে আমি এরকম কুচি করে কেটে নিয়েছি যতটুকু পেরেছি। তো কয়েকবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ঠান্ডা পানির ভেতরে 1 চা চামচ লবণ দিয়ে আলুটাকে পানির ভেতরে ভিজিয়ে রাখতে হবে। লবণ পানিতে এখানে আলুটা কিছুক্ষণ 8 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখার কারণে আলুটা হচ্ছে নরম হয়ে আসবে। তো লবণ দিয়ে এখানে আলুটাকে একটু ভালোভাবে পানির সাথে মিশিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিটের পর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এখন এই পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। চেষ্টা করবেন এখানে আলু থেকে একদম পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে, কোনো ধরনের যেন পানি না থাকে। তো আলুটাকে সম্পূর্ণ পানি ঝরিয়ে নেওয়ার পর এখন কিছু মশলা দিয়ে দিব হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো, সাদা কালো ঘরে যেটা থাকবে সেটাই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, বা ঝালটা আপনি চাইলে আপনার স্বাদ অনুযায়ী এখানে কম বা বেশি করে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 2 টেবিল চামচের মতো ময়দা। ময়দা যদি না থাকে আপনি কিন্তু চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিতে পারেন। আবার কেউ চাইলে যদি এটা বেশি মুচমুচে করে তৈরি করতে চান, সেক্ষেত্রে এখানে 1 টেবিল চামচ ময়দা এবং 1.5 টেবিল চামচ ময়দা এবং 1/2 টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার, ময়দা এবং কর্নফ্লাওয়ার দুটো মিক্স করে দিয়ে দিবেন, তাহলেও কিন্তু খেতে বেশি মুচমুচে হয়। তো যেহেতু সবসময়ের জন্য ঘরে কর্নফ্লাওয়ারটা থাকে না, তো আমি ময়দা দিয়েই বানিয়ে দেখাচ্ছি। 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু ময়দার পরিমাণ বেশি দেওয়া যাবে না, আর খুব বেশি চেপে বল আকারেও কিন্তু এখানে নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে না। তো তেলটা গরম করে নেওয়ার পর এখন অল্প করে আলুর মিশ্রণটা একটু গোলাকার শেপ দিয়ে এটাকে আমি এখন তেলের ভেতরে দিয়ে দুটো পাশ গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভেজে নিব। আর আমি যেমনটা বলেছিলাম, হাত দিয়ে যদি খুব বেশি চেপে এটা বল আকারে করে তেলের ভেতর দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যায় যে এটা শেপটা একটু নষ্ট হয়ে যায়। জালি যে একটা ভাব আছে সেটা থাকে না। একটা পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখানে গোল্ডেন কালার না আসা পর্যন্ত দুটো পাশ আমি ভেজে নিয়েছি। এই নাস্তাটা আসলে খুব কম সময় তৈরি করা যায়, আর খেতে কিন্তু খুবই মজাদার এবং মুচমুচে হয়ে থাকে। এর স্বাদটা বাড়ানোর জন্য আপনি চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়োও দিতে পারেন, তাহলে দেখা যায় যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তো দুটো পাশ এখানে গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর একটা চাকনার ভেতরে নিয়ে বাড়তি তেলটা আমি ঝরিয়ে নিব। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, এবং শুধুমাত্র দেখতে যে সুন্দর তা না, খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে, কারণ খুব বেশি মুচমুচে কুড়মুড়ে হয়ে থাকে। তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। তেলটা ঝরিয়ে নেওয়ার পর এটাকে এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করব। আর এই নাস্তাটা এভাবেও খাওয়া যায়, তবে সবথেকে বেশি ভালো লাগে যদি টমেটো কেচাপ বা আপনার পছন্দ মতো অন্য যে কোনো ধরনের সসের সঙ্গে এটা খুবই ভালো লাগে খেতে। আপনারা চাইলে বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি রিপ্লাই দিতে ট্রাই করব। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙে দেখাবো যে এর ভেতরের কি অবস্থা। আর আমার চ্যানেলে আপনারা আর কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধে সেই ভিডিওগুলো এক এক করে শেয়ার করতে। আল্লাহ হাফেজ।